বলছি একটা কথা বলি, দেখতে সুন্দর হলেই যদি ভাইরাল হয়ে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আর নায়িকাদের থেকেও অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে যারা হচ্ছে কী বলবো, নায়িকা হতে পারে না, ঠিক আছে? তো আমি এটা বলছি এই কারণে, কারণ এখন তো দুপুরবেলা একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, তো একটা ভিডিও দেখছিলাম যেসব মেয়েরা আর কি ভাইরাল হয়ে যায়, ঠিক আছে, খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তারা ভাইরাল হয়ে যায়। তো ওরকম জায়গায় কমেন্ট আসে যে কি দেখতে যে ভাইরাল হয়ে যায়, পাবলিক এত মাথায় তোলে, এইটাই এটা নিয়ে বলছি যে দেখতে সুন্দর হলে কি ভাইরাল হয়, তাহলে তো হয়েই যেত। আর হচ্ছে এই ভিডিও যে ভাইরাল হচ্ছে তাদের পিছনে কত কষ্ট যেন, মানে কষ্ট বলতে কি, লজ্জা ঘৃণা ধুয়ে মানে ফেলে ধুয়ে তারা কাজ করছে। আর পাড়া প্রতিবেশী তো বাদই দিলাম, তারা তো মানে প্রতিবেশী সেই যাচ্ছে না তাই করে বলে, যাচ্ছে না তাই করে বলে। একটা ভিডিও যদি তুমি বানাতে যাও, প্রতিবেশীর যে কত মুখ শুনতে হয় সেটা যারা শুনেছে, যারা ভাইরাল হয়েছে তাদের পিছনে সব গল্প তো আছেই। তো আমি এটাই বলছি যে যে যার মতো চেষ্টা করুক না, ইনকাম করুক না, তো গায়েগুলো কেন এত জলে আমি বুঝতে পারি না। মানে কমেন্ট দেখলে মানে থাকতে পারি না আমি, এই বাজে বাজে কমেন্টগুলো করে যে মানে কী বলবো, থাকতে পারি না এসব কমেন্ট, মানে খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে। কারণ আমারও ভিডিও করতে ভালো লাগে, দুটো একটা ভিডিও যখন করি আশেপাশের লোকজন যা বলে সেখানে এনার্জিটা পুরো মানে নষ্ট হয়ে যায়, অনেক দূর দরকার নেই। কিন্তু এইসব কথাবার্তা যারা শোনে না, যারা রীতিমতো ভিডিওটা চালু করে রাখে, তারাই ভাইরাল হয়, এটাই। ঠিক আছে, দেখতে সুন্দর হলেই ভাইরাল হওয়া যায় না গো। আর অনেকে ভাবে যে প্রতিবেশী তো বলবেই প্রতিবেশীর মতো, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দিতে হবে, এটাই অ্যাকচুয়ালি ঠিক, এটাই অ্যাকচুয়ালি ঠিক।